এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ির ছাদ বাগানে। এখানে সব গাছগুলো আসলে আমার দেবর লাগিয়েছে। এখানে ড্রাগন গাছ দুটা ফল হয়েছে, আমার জন্য ওয়েট করতেছিল যে আমি কবে আসবো তারপর পারবে। তো আমি নিজে হাতেই তারপর ছিঁড়ে নিলাম। আর এই গাছগুলো অনেক যত্ন করেছে আমার দেবর। তো আগে মানে ফুল হতো, বাট পিঁপড়ে ধরে আর কি ফুলটা পড়ে যেত। তো এবার অনেক কষ্টে যত্নে দুটা ফল টিকে রইলো। মাশাআল্লাহ, ফলগুলা আসলে দেখতে যেমন সুন্দর, খেতেও ভারী মিষ্টি ছিল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আবারও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। তো ফল টল ছিঁড়ে আমরা তো সবাই ভাগাভাগি করে ফ্যামিলির সবাই মিলে খেলাম। আর সবাই বলছে যে অনেক মজা, মানে মিষ্টি। সবাই খুব তৃপ্তি সহকারে খেয়েছে, কারণ নিজের কাছের জিনিস খেতে অন্যরকম স্বাদ লাগে। তারপর বিকেলবেলা হচ্ছে বা একটু ছাদে সময় কাটালাম। তো ছাদে ভালোই লাগে, আর একটু বৃষ্টি বৃষ্টি ভাব ছিল, ভালোই লাগতেছিল। ছাদে একটু হাঁটাহাঁটিও করলাম। আর সন্ধ্যা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আকাশটা কত লাল আর অনেক সুন্দর লাগতেছিল। সন্ধ্যার আগের এইরকম দৃশ্য ভালোই লাগে, আর মনে হয় যে সকাল ভোর 5টার দিকেও ঠিক এইরকমই লাগে। তারপর রাত পর্যন্ত অ্যাকচুয়ালি ছিলাম, রাত বলতে সন্ধ্যার পর পর এরকম ছিল 4টা। অনেক ভালো লাগতেছিল দেখতে, আর সুন্দর মিষ্টি বাতাস ছিল ছাদে। আর এখন যেহেতু বর্ষার সিজন, তো আমরা ভাবলাম তো একটু ট্রলার দিয়ে ঘুরে আসি। আর এই ভিডিওটা হচ্ছে যখন দেশে খুব গ্যাঞ্জাম ছিল, নেট বন্ধ ছিল, মানে আমাদের কোনো কিছুই ভালো লাগতেছিল না। সারাটা দিন মানে কাটিয়ে নেই এমন একটা অবস্থা। ওই সময় কি করার, আমরা সবাই মিলে বললাম যে আমরা একটু ট্রলার দিয়ে ঘুরে আসি। ট্রলার দিয়ে ঘুরলে ভালোই লাগবে, আর আসলে অনেক অনেক ভালো লাগে। আগে এক সময় অনেক ভয় পাইতাম এই পানিকে, বাট এখন প্রতি বছরই যাওয়া হয়, এর জন্য ভয়টা অনেক কমে গেছে। তারপর আমার যেমন বাচ্চা নিয়ে যেতে একটু ভয়ই লাগে, যেহেতু বাচ্চা মানুষ, একটু নড়াচড়া বা লাফালাফি করলেই তো শেষ। পানি খুব ভয়ানক একটা জিনিস। অ্যাকচুয়ালি নিজেও সাঁতার জানি না, যদি একটা দুর্ঘটনা ঘটে তাহলে কে বাঁচবে, কে কাকে বাঁচাবে, এই টেনশন করতে করতেই জানি কেমন লাগে। তো যাই হোক, বাচ্চা কাচ্চা নিয়ে গেছিলাম। তো এবার হচ্ছে 2বার গিয়েছি, দুবারই ভালো লাগছে। তো পরের বার হচ্ছে আমার যা মেয়ে অনেক ভয় পাইছে, কারণ হচ্ছে পরের বার হচ্ছে ট্রলারটা একটু ছোট ছিল, বাট মানুষগুলো ছিল অনেক বেশি, আর সবাই মাশাআল্লাহ অনেক স্বাস্থ্যবান ছিল। তো এর জন্য আর কি সবার কাছে ভয় লাগছে, তারপরেও চুপ করে বসেছিলাম, যেহেতু আসছি ঘুরতে। যদি এখন ভয় কাজ করে ভিতরে, তাহলে আনন্দটাই শেষ হয়ে যাবে। তাই সবাই, তো আমার ছোট্ট দেবরের ছেলেটা চুপ করেছিল, একটু বিরক্ত করেনি। তো আমরা অনেক দূর গিয়েছিলাম আজকে, আর আজকে অনেক বাতাস ছিল, এর জন্য পানির অনেক স্রোতও ছিল আজকে। তো স্রোত থাকলে একটু ভয় লাগে, এছাড়াও তো একটা ভয়ও লাগে না। আর সন্ধ্যার দিকে বেশি ভালো লাগে, সুন্দর স্নিগ্ধ বাতাস, মনোরম পরিবেশ, নিরিবিলি, খুবই খুবই ভালো লাগে। তো বড় ট্রলার হইলে আর কি বেশি ভালো লাগে, ছোট ট্রলারটা একটু ভয়ই লাগে। আর নৌকায় তো অসম্ভব, ওঠার আগেই মানে চিলাচিলি শুরু হয়ে যায় আমার। আর এইবার আমার যা অনেক ভয় পেয়েছে, তো বলতেছে আর উঠবো না। তো যাই হোক, আর আমরা এবার আসবো না ট্রলার দিয়ে ঘুরতে। তো আজকের মতো এখানেই বিদায়, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।